বন্ধুরা দেখো, এই মাত্র ঘুমের থেকে উঠলাম আর এখন এই 7:30টার মতো বাজে। ঘুম থেকে উঠে দেখি মা সমস্ত কাজ করে নিয়েছে আর আমার শরীরটা ভীষণই খারাপ। গলা শুনে তোমরা বুঝতে পারছো যে আমার কতটা পরিমাণে ঠান্ডা লেগেছে। তো এই যে দেখো এইগুলো নিয়ে বেরিয়ে আসলাম। তো এগুলো কাচাকাচি করারই ছিল, প্রচণ্ড ময়লা হয়েছে, তো ধুতেই হবে। তো আজকে একটু সময় আছে, সেজন্য ভাবলাম যত শরীর খারাপ হোক না কেন একটু কাচাকুচি করে নিই আর কি। তো যাই হোক, চলো বন্ধুরা, শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। নদিয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি অনিতা তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো চলো এখন এইগুলো ভিজিয়ে দেব সার্ফের জল আর কি। তারপরে কাচাকুচি করে নেব। আর এখন ভিজিয়ে রেখে তারপরে গুড্ডুর খাবারটা করব, তারপরে এগুলো কেচে নেব। তো তোমরা আর আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি, তোমরা ফুল ব্লগটি দেখতে থাকো। আশা করছি তোমাদের একটু হলেও ভালো লাগবে। তো চলো আমি এখন বাকি কাজগুলো করে নিই। জামা কাপড়গুলো বের করে কিছু কাজ ছিল সেইগুলো কমপ্লিট করে নিয়েছি। তারপরে দেখো এত চকচকে রোদ দেখে আর থাকতে পারলাম না। তো ওই যে ঘরের তোশকটা নিয়ে ছাদে চলে আসলাম। আর সিঁড়ি দিয়ে ওঠার সময় না একটু কষ্ট হচ্ছিল, তাই একটু দাঁড়িয়ে রেস্ট নিয়ে নিলাম আর কি। তারপরে দেখো তোশকটাকে মেলে দিচ্ছি, কারণ এই বর্ষায় একদিনও কিন্তু তোশকটা মেলা হয়নি। তো ভাবলাম আজকে যখন রোদ পেয়েছি বিছানাপত্র যা আছে সব রোদে দিয়ে দেবো। তো ছাদে দেখো আমি নিয়ে এসে বেশ ভালো করে মেলে দিচ্ছে। ছাদে তো সকাল সকালে রোদ চলে এসেছে, আবার একটু পরে কিন্তু রোদটা চলে যাবে। তো যাই হোক, ভালো করে দেখো আমি টান টান করে তোশকটাকে মেলে দিয়েছি। আর ঘরে এখন যেইগুলো আছে সেইগুলোকে ওই মাঠের দিকে দিয়ে আসবো, কারণ এখানে তেমন রোদ থাকে না। তো তোশকটা রোদে দিয়ে যা কি বলে তোমার ওটা গদিটাকেও দিয়ে দিয়েছি একটু বাইরের দিকে। তারপরে দেখো আমি চলে এসেছি জমিতে। আর জমিতে এসে কিছু পাট শাক তুলে নিচ্ছি। তো অনেক দিন ধরে তো পাট শাক খাওয়া হয় না, তো আজকে ভাবলাম পাট শাকটা একটু তুলে নিই। অনেকটা বড় বড় হয়ে গেছে আর নতুন নতুন অনেক ডগা বেরিয়েছে। তো গাছে কিন্তু হালকা হালকা ফুলও চলে এসছে, কারণ অনেক দিন হয়ে গেল তো এটা লাগানো হয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ কেমন রোদ উঠেছে, একদম চকচকে রোদ। আর এই যে দেখো গদিটাকে মাঠের মধ্যে ফেলে দিয়েছি, কারণ ছাদে বললাম তো তেমন রোদ নেই আর অনেকক্ষণ বেশি রোদও থাকে না। তো ভাবলাম এখানে সারাদিন রোদ পড়বে, সেই জন্য ওখানে দিয়ে দিয়েছি। আর বাড়িতে আসা মাত্রই দেখো গুড্ডুর বায়না আমাকে একটা নৌকা বানিয়ে দাও। তো বসে পড়লাম গুড্ডুর জন্য আমি একটা নৌকা বানানোর জন্য। একটা নৌকো যে বানাতে শুরু করেছি ও বায়না ধরছে আর একটা নৌকো বানানোর জন্য। তো যাই হোক করে আমি একটা নৌকো ওকে বানিয়ে দিয়েছি। নৌকো বানিয়ে দেখো চলে এসেছি জামা কাপড়গুলো, সকালবেলা দেখলে যেসব জামা কাপড়গুলো বের করেছিলাম সেইগুলো নিয়ে। আর হালকা গরম জল করে নিয়েছি। তো এখন জামা কাপড়গুলো সব সার্ফ দিয়ে ভিজিয়ে নেব। আর চারিদিকে রোদে না একটুও ভালো লাগছে না, কিন্তু ভালো না লাগলেও কিন্তু ভালো লাগছে। ওই যে অনেক দিন বৃষ্টির পরে আজকে রোদ উঠেছে, মনটাও ভালো লাগছে। চারিদিকে একদম শুকিয়ে ঝকঝকে হয়ে গেছে। তো যাই হোক দেখো জলের মধ্যে সার্ফ দিয়ে দিচ্ছি আর এখন এক এক করে সব জামা কাপড়গুলো আমি ভিজিয়ে নেব। আর ওদিকে তো মা রান্নাটা করে নিচ্ছে আর গুড্ডু তো বাইরের দিকে খেলাধুলো করে বেড়াচ্ছে, দৌড়াদৌড়ি করে। ওর একটু সুবিধা হয় বৃষ্টি যদি না পড়ে, কারণ ও বাইরের দিকে একটু খেলতে পারে। আর ঘরে তো একদমই খেলতে চায় না, ঘরে আমাদের নিজেদেরই সবসময় থাকতে ইচ্ছে করে না, আর ও বাচ্চা মানুষ, ওকেই বা কী বলবো। তো চলো এখন আমি জামা কাপড়গুলো সব ভিজিয়ে নিই। জামা কাপড়গুলো ভেজাতে ভেজাতে মার ওদিকে রান্না হয়ে গেছিলো। আর কি বলো তো, জামা কাপড় কিন্তু কাচিনি। এখন ওই 11টার মতো বেজে গেছে আর প্রচণ্ড খিদেও পেয়ে গেছে। তো ভাবলাম খাওয়াটা খেয়েই নিই। তো মাও বললো খাওয়া দাওয়া করে নে, তারপর আস্তে আস্তে কেচে দিবি। তো সেই জন্য আমি চলে এসেছি ভাত বাড়ার জন্য। ওর গুড্ডু দেখো খাওয়ার জন্য বসে পড়েছে। আর বেশ ভালো গরম লাগছিল বলে দেখো ফ্যানটা চালিয়ে নিয়েছি। তো দুটো থালায় ভাত বেড়ে নিয়েছি, একটা মা খাবে আর একটা আমি খাবো। তো চলো এখন তোমাদের দেখাই আমাদের আজকে কি কি রান্না হয়েছে। জমি থেকে তুলে নিয়ে এসেছিলাম
থাকি, মানে আমার অনেক কিছু চাইও না আর অনেক কিছু আমার দরকারও নেই, মানে আমার যা আছে আমি তাই নিয়ে ভীষণ খুশি আছি। ভগবান যাকে যেটুকু দিয়েছে তার সেটুকু নিয়েই মানে খুশি থাকা উচিত, আর আমি কিন্তু সেটাই করি। আমার কিন্তু কখনো খারাপ লাগে না যে আমার এটা নেই ওটা নেই। আমি মনে করি আমার যা আছে অনেক অনেক আছে আমার কাছে। তো যাই হোক বন্ধুরা, আমি দেখো ওদিকে হচ্ছে খাওয়া দাওয়া সেরে হচ্ছে থালা বাসনগুলো নিয়ে চলে এসেছিলাম কলপারে, আর এই সমস্ত থালা বাসনগুলো ধোয়ার পরে হচ্ছে আমি চানটা করে নেব। তো এক এক করে দেখো মাজা ঘষা সব কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমি কিন্তু সমস্ত থালা বাসনগুলো ধুয়ে নিয়েছি। তো ধুয়ে নেওয়ার পরে ওই যে প্রত্যেক দিনের মতো জলগুলো কিন্তু কলপারে ঢেলে দিই। এখন আমি থালা বাসনগুলো হচ্ছে জায়গা মতো রেখে দেবো। তো থালা বাসনগুলো রেখে দিয়ে দেখো আমি চান টান করে চলে এসেছিলাম মাঠের দিকে। আর দেখো জামা কাপড়গুলো সব কেচে কোথায় মেলে দিয়েছি, একদম মাঠে মেলে দিয়েছি। আর একটু পরে হচ্ছে সমস্ত জামা কাপড়গুলো শুকিয়ে যাবে। তো আমিও চান করার পরে যেগুলো ছিল সেগুলো এখানে এনে মেলে দিয়েছি। তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম যে জামা কাপড়গুলো আজকে কোথায় মেলেছি। বাড়িতে তো একদমই রোদ লাগে না, সেই জন্য ভাবলাম জামা কাপড়গুলো এই মাঠের দিকেই মেলে দিই। আর দেখো বালিশগুলোও কিন্তু আমি রোদে দিয়ে দিয়েছিলাম। তো বন্ধুরা তোমাদের তো দেখালাম ওদিকের জামা কাপড়গুলো। তো বাড়ি এসে গুড্ডুকে স্নান করালাম, মানে মাথাটা তো আসছে, দেখো সিঁদুর পরে নিয়েছি। তো এখন আবার একটু হালকা মেঘলা মেঘলা করছে, তো ভাবছি জামা কাপড়গুলো তুলে নিয়ে আসি। দেখো রোদও আছে, আবার হালকা যেন মেঘ করেছে, সেই জন্য ভাবলাম যে সমস্ত জামা কাপড়গুলো হচ্ছে মেলা হয়েছে সেগুলোকে তুলে নিই। দেখো আকাশটা, তো জামা কাপড়গুলো কিন্তু মানে পুরোই শুকিয়ে গেছে। এগুলো তো বাড়িতে দিলে শুকাতো না, তো এখানে দিয়েছি বলে হয়তো সব জামা কাপড়গুলো শুকিয়ে গেছে। তো চলো এখন জামা কাপড়গুলো সব তুলে নিই।